আসসালামু আলাইকুম। পত্রিকা পাঠ করা ভক্ত লোকজন, আমি আপনাদের জন্য ইংরেজি পত্রিকা অনুবাদ করে ভিডিও বানানোর চেষ্টা করে থাকি। আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালে 10টার আগেই ভিডিও বানানোর এবং সেটা 10টায় দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা 10টার মধ্যেই অনুবাদটা শিখতে পারেন, পত্রিকাটার সম্বন্ধে ভালোভাবে জানতে পারেন। তো আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য ইংরেজি পত্রিকার অনুবাদগুলো এবং পত্রিকা পড়ার পাশাপাশি ইংরেজি চর্চা করার জন্য। তো আসুন আজকের পত্রিকায় কি বলেছে দেখি আমরা। এখানে বলেছে প্রধান প্রধান হেডলাইনগুলো আমরা জানব। এখানে হচ্ছে ডিপার ক্রাইসিস ফেয়ারেড অ্যাজ 219 ফ্যাক্টরিজ শাট। এখানে প্রথমেই আছে আমরা দেখতে পাচ্ছি ডিপার ক্রাইসিস ফেয়ারেড অ্যাজ 219 ফ্যাক্টরিজ শাট, মানে হচ্ছে ডিপার ক্রাইসিস, গভীর ক্রাইসিস মানে আমরা জানি সংকট, ফেয়ারেড মানে আশঙ্কা, ডিপার গভীর সংকটের আশঙ্কা রয়েছে, অ্যাজ 219 ফ্যাক্টরিজ শাট। 219 ফ্যাক্টরিজ শাট মানে হচ্ছে ফ্যাক্টরিজ শাট মানে ফ্যাক্টরি বন্ধ, এই শাট মানে হচ্ছে কি বন্ধ। তো এখানে আমরা কি বুঝতে পারলাম? গভীর আশঙ্কা রয়েছে, গভীর সংকটের আশঙ্কা রয়েছে 219টি ফ্যাক্টরি বন্ধ হওয়ায়। আমরা এভাবে বলতে পারি 219টি ফ্যাক্টরি বন্ধ হওয়ায় গভীর সংকটের আশঙ্কা রয়েছে। তারপরে আমরা দেখতেছি আমাদের প্রধান উপদেষ্টাকে দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা কি বলেছেন? আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ওয়ান্ট টু বিল্ড এ স্ট্রং ওনার ওয়ার্কার্স রিলেশন। এটার মানে হচ্ছে ওয়ান্ট টু বিল্ড তৈরি করতে চাই, এ স্ট্রং রিলেশন। স্ট্রং এর পরে আমরা রিলেশন আনতে পারি এখানে। স্ট্রং শক্ত সম্পর্ক, মানে সরাসরি সম্পর্ক করতে চাই ওনার এবং ওয়ার্কার্সের মধ্যে, মানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে চাচ্ছেন, এটা তিনি বলেছেন। ওয়ান্ট মানে চাওয়া, বিল্ড মানে তৈরি করা, স্ট্রং মানে মজবুত, আমরা মজবুত বলতে পারি। আমাদের প্রধান উপদেষ্টা কি চান? মজবুত সম্পর্ক কাদের মধ্যে? মজবুত সম্পর্ক তৈরি করতে চান কাদের মধ্যে? ওয়ার্কার্স এবং শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে। এরপরে কি বলা আছে দেখুন। এরপরে বলা আছে ইউনুস টেলস ফ্যাক্টরি ওনার্স বিজনেস সিক্স। ইউনুস টেলস ফ্যাক্টরি ওনার্স, ইউনুস বলেছেন, কি বলেছেন? ইউনুস টেলস ফ্যাক্টরি ওনার্স, ইউনুস ফ্যাক্টরি মালিকদের বলেছেন বিজনেসেস সেক ইট জেটি ফোর্সেস ইন ইন্ডাস্ট্রিয়াল জোনস, মানে ব্যবসায়ীরা চাচ্ছে জেটি ফোর্স ইন ইন্ডাস্ট্রিয়াল জোনস, ইন্ডাস্ট্রিয়াল জোনে কি চাচ্ছে? জেটি ফোর্স চাচ্ছে। এটা কে বলেছে? আমাদের প্রধান উপদেষ্টা। এই সিক মানে হচ্ছে চাওয়া, সিক মানে হচ্ছে কি চাওয়া। বন্ধুরা, পাঠকেরা, এরপরে আমরা দেখব এখানে কি বলেছেন। এখানে হচ্ছে গিয়ে ACCS অ্যালিজিয়েন্স
টু ব্রুয়েক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। পলিটিক্স মাস্ট এন্ড, এখানে বলেছে এসিসি মানে হচ্ছে দুদক, দুদক অ্যালায়েন্স, অ্যালায়েন্স মানে হচ্ছে অনুগত্য, টু দ্য ব্রুয়েক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। তো এখানে বলেছে, এটুকুতে বলেছে আমলাতন্ত্রের অনুগত্য, দুদকের আমলাতন্ত্রের প্রতি অনুগত্য, পলিটিক্স মাস্ট এন্ড, পলিটিক্স মাস্ট এন্ড। এখানে এখানে বলেছে পলিটিক্স, রাজনীতি বন্ধ করতে হবে। কি রাজনীতি বন্ধ করতে হবে? দুদকের প্রতি অনুগত্য, আমলাতন্ত্রের প্রতি অনুগত্য, দুদকের আমলাতন্ত্রের প্রতি অনুগত্য বন্ধ করতে হবে। এরকম রাজনীতি বন্ধ করতে হবে। এখানে আমরা দেখতে পারি এসিসি অ্যালায়েন্স, এসিসি অ্যালায়েন্স মানে হচ্ছে এসিসি অ্যালায়েন্স, এটার মানে হচ্ছে কি দুদকের অনুগত্য। কার প্রতি? কার প্রতি? আমলাতন্ত্রের প্রতি। এই ব্রুয়েক্রেসি মানে হচ্ছে এটা মানে হচ্ছে কার প্রতি? আমলাতন্ত্রের প্রতি, আমলাতন্ত্রের প্রতি দুদকের, আমলাতন্ত্রের প্রতি দুদকের অনুগত্য রাজনীতি বন্ধ করতে হবে। পলিটিক্স মাস্ট এন্ড, পলিটিকস মাস্ট এন্ড, পলিটিকস মাস্ট এন্ড, এটা মানে এরকম রাজনীতি বন্ধ করতে হবে। এটার মানে হচ্ছে এরকম রাজনীতি বন্ধ করতে হবে। তো আশা করি আমরা এটুকু বুঝতে পেরেছি। এখানে দেখা যাচ্ছে এই যে এটুকু আমরা দেখতে পাচ্ছি, এটার অর্থে পলিটিকস মাস্ট এন্ড। এরপরে কি বলেছে? দেখুন, ল ফর অ্যাপয়েন্টিং পুলস কমিশনার, মানে পুলস কমিশনার মানে অ্যাপয়েন্টিং পুলস কমিশনার। অ্যাপয়েন্টিং মানে নিয়োগ, অ্যাপয়েন্টিং মানে হচ্ছে কি? এই অ্যাপয়েন্টিং মানে আমরা কি বুঝি? এই যে অ্যাপয়েন্টিং, এটার মানে হচ্ছে নিয়োগ। পুলস কমিশনার, ভোট নির্বাচন কমিশনার হ্যাজ টু বি রিফর্মড, মানে এটা এখানেও সংস্কার করতে হবে। কি সংস্কার করতে হবে? রিফর্মড মানে এটার অর্থ হচ্ছে ল ফর অ্যাপয়েন্টিং পুলস কমিশনার হ্যাজ টু বি রিফর্মেড, সংস্কার করতে হবে। কোথায় সংস্কার করতে হবে? পুলস নির্বাচন কমিশনার নিয়োগে আইন সংস্কার করতে হবে। দেখুন, এবারে আমরা দেখে নেই এটার মূল অর্থ কি। দেখুন, নির্বাচন কমিশনার নিয়োগ আইন সংস্কার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটার অর্থ হচ্ছে, এটার মূল অর্থ হচ্ছে নির্বাচন কমিশনার নিয়োগ আইন সংস্কার করতে হবে। এরপরে কি আছে দেখবো আমরা। এরপরে হচ্ছে ক্যারি আউট রিফর্মস ফাস্ট। এটার মানে হচ্ছে আমরা বলতে পারি ক্যারি আউট রিফর্মস ফাস্ট, এটা মানে হচ্ছে দ্রুত সংস্কার করুন, রিফর্মস ফাস্ট মানে দ্রুত, ফাস্ট মানে তো দ্রুত আমরা জানি, এবং রিফর্মস মানে সংস্কার, আর ক্যারি আউট মানে হচ্ছে করে আনা, বের করে আনা, এটা বুঝিয়েছে এখানে। ক্যারি আউট রিফর্মস ফাস্ট। তো ক্যারি আউট রিফর্মস ফাস্ট এটার মানে হচ্ছে দ্রুত সংস্কার করুন। এরপরে বলেছে এইমস এখানে কি বলেছে? এইম ফর পুলস, নির্বাচনে লক্ষ্য রাখতে বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে? নির্বাচনের দিকে লক্ষ্য রাখতে বলেছে। কে বলেছে? এটা বলেছে মির্জা ফখরুল, বিএনপির মির্জা ফখরুল বলেছে।
এরপরে আমরা দেখতে পারি এখানে আছে কিকড আউট ওয়ান ফ্যাসিস্ট। এখানে কিক আউট ওয়ান ফ্যাসিস্ট মানে হচ্ছে একজন ফ্যাসিবাদকে বের করে দেওয়া হচ্ছে, নট টু মেক রুম ফর অ্যানাদার, অন্য আরেকজনের জন্য, মানে অন্য আরেকজন ফ্যাসিবাদীদের জায়গা করে দেওয়ার জন্য নয়, মানে নট টু মেক রুম, জায়গা করে দেওয়ার জন্য নয়, ফর অ্যানাদার, অন্য কারোর জন্য। এখানে আমরা ফ্যাসিস্ট আরও একবার উল্লেখ করতে পারি। এখানে আমরা সম্পূর্ণভাবে বলতে পারি কিকড আউট ওয়ান ফ্যাসিস্ট, একজন ফ্যাসিবাদকে বের করে দিয়েছি, নট টু মেক রুম ফর অ্যানাদার, অন্য আরেকজন ফ্যাসিবাদকে জায়গা করে দেওয়ার জন্য নয়। আসুন আমরা দেখি এটার বাংলাটা কি আসতে পারে, এটার অনুবাদটা কি আসতে পারে, সঠিক অনুবাদটা আপনাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে একজন ফ্যাসিস্টকে বের করে দিয়েছি অন্যের জন্য জায়গা না দিতে। এখানে আমরা এটা বুঝে নিতে পারি একজন ফ্যাসিস্টকে বের করে দিয়েছি, অন্য আরেকজন ফ্যাসিস্টকে জায়গা করে দিতে নেই। তো পাঠকেরা, আজকের এই পত্রিকায় আর কোনো প্রধান খবর এখানে উল্লেখ করার মতো নেই, যদিও আমরা এখানে ইংরেজি শেখার জন্যই মূলত এই পত্রিকা পড়তে আসি। ইংরেজি পত্রিকা বুঝে পড়ার জন্য এখানে আমরা আসি। তো আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রত্যেক দিন সকাল 10টার মধ্যে এবং ঠিক 10টায় আপনাদের জন্য ভিডিও আপলোড করার জন্য, যাতে আপনাদের এই ডেইলি স্টার পত্রিকা বুঝে পড়ার আর অ্যাবিলিটি হয়, আপনারা বুঝে পড়তে পারেন, সে ব্যাপারে আমি আপনাদের সাহায্য করব।